সকালের টিফিন বানিয়ে নিয়েছি পাস্তা। এই যে আমাদের তিনজনের জন্য, আমার মায়ের আর হচ্ছে আমার মেয়ের, তিনজনের জন্য 3 বাটি পাস্তা। এনে এনে তোরটা নিয়ে নে, ধর ওইটা। হ্যাঁ নাও। শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আজ আমি রান্না করব মাছের ঝোল আর হচ্ছে তেতো তরকারি। তো দেখো, দেখতেই পাচ্ছ আলু, ফুলকপি, ডাঁটা, তারপরে টমেটো, ধনেপাতা সব কাটা আছে। আজকে এইগুলো দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো, তো আজকে সেটা করেই ফেললাম। সব কিছু দিয়ে মাছের ঝোল, এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, ফুলকপি দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আজকে রোদটা বেশ ভালো দিয়েছে, খুব সুন্দর একটা রোদ দিয়েছে। এরকম রোদেরই দরকার, এরকম রোদ না দিলে হয় বলো তো? এই যে কালকে কাপড়টা আমি কেচে দিয়েছিলাম, তো শুকিয়েছিল না, তো সকালে মেলে দিয়েছি, অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে, মানে শুকিয়ে গিয়েছে বলে চলে। এই যে এগুলো তাই, এগুলো সব শুকিয়ে গিয়েছে। আজকে রোদটা খুব সুন্দর, মিষ্টি একটা রোদ দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, আমাদের ছাদে অত রোদ নেই, কারণ তো চারিদিকটা ঘেরা, সেই জন্য অত রোদ নেই। যখন ওপরে ঘরে যখন আবার ঢালাই হয়ে যাবে তখন আবার রোদ হবে, তখন আর রোদের মানে রোদের আর অভাব থাকবে না তখন, এক কথায় বলতে গেলে তখন খুব সুন্দর লাগবে আরও। তো জানি না কবে কি হবে। তো একদিকে তো রান্না হচ্ছে আর একদিকে কাপড় মেলতে চলে আসলাম। তো মা হচ্ছে সার পেশাব জামা কাপড় কিছু ভিজিয়েছিল, তো সেগুলো কেচে দিল। তো হচ্ছে আমি বললাম যে আমাকে দাও, মেলে দিচ্ছি। তো আমি এদিকে মেলতে চলে এসেছি আর মা কল দাগাতেই আছে। তো মাকে বললাম যে তুমি এবার স্নান টান করে নাও। তো আমি এগুলো মেলে দেবো, মেলে টেলে দিয়ে তারপরে আমি আবার চলে যাব রান্নায়। তো আজকে সত্যি রোদটা খুব সুন্দর দিয়েছে, এত সুন্দর রোদ, মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে। আর মেয়ে এদিকে স্নান করে পুজো টুজো সব সেরে নিল, আমার কিন্তু এখনও স্নান হয়নি। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল, মাছের ঝোলের কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। ফোনে মনে হয় একটু ফ্যাকসা ফ্যাকসা লাগছে, কিন্তু এমনি কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এ দেখো, এই হচ্ছে, এই যে এই হচ্ছে তেতো তরকারি। এই তরকারিটা দিয়ে ভাত মেখে খেতে যা লাগবে না, জাস্ট জমে যাবে। তো খাওয়া দাওয়া করে উঠেই মেয়ে দেখো কত বড় কাজে লেগে গিয়েছে, বাপরে, মেয়ে আমার অনেক বড় হয়ে গিয়েছে। তো জামা কাপড় দেখো আয়রন করতে লেগেছে। তো দেখো বন্ধুরা, মা দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুম পাচ্ছে, এখন বাজে 4:45, আর এই দেখো এখন ঘুমাচ্ছে, দেখেছো? আর আমি দেখো ময়দা নিয়ে বসে পড়েছি, ময়দাটা মেখে নিই, দিয়ে রুটিটা ঝটপট করে ভেজে নিই। তোর মুখ তুলছে না। চা খেয়ে পড়তে বসে যাও, আমার চাটা নিয়ে নিই। আমার এই বিস্কুটগুলোই বেশি ভালো লাগে খেতে। তো দিদা খেতে একটা করে 3খানা দিয়েছে, ওইটা জোড়া দেওয়া। তোমরা কোনোদিনও দেখেছো যে টাকা আয়রন করে? আমি তো জানি যে জামা কাপড় আয়রন করা হয়, কিন্তু টাকা আয়রন করা হয় এটা আমার জীবনে জানা ছিল না। তো আজকে আমি প্রথম দেখলাম, আমার মেয়ে নিজের হাতে টাকাকে আয়রন করলো, মানে ও জামা কাপড় আয়রন করলো, তারপরে ও টাকা আয়রন করলো, তারপরে আবার আমাকে দেখালো যে মায়ের দেখো দেখো টাকাগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। তো ভাবা যায়। আরে দেখো মেয়ের বসে বসে দেখো পা টিপে দিতে হচ্ছে আমাকে, দেখেছো? মানে কেন বলো তো, প্রতিশোধ তুলছে। ওকে কালকে একটু হাঁটিয়ে একটু বাজারে নিয়ে গেছিলাম, তো সেই জন্য ও প্রতিশোধ তুলছে যে তুমি আমাকে হাঁটিয়ে বাজারে নিয়ে গেছিলা, টুকটুকিতে উঠতে বললাম উঠলা না, তুমি আমার পা টিপে দেবা, তো সেই জন্য আমাকে পা টিপিয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।